মর্নিং বন্ধুরা, আমি শর্মিষ্ঠা গল্প সবাইকে জানাই ওয়েলকাম। এখন বাজে সকাল 9টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর এই যে সকালে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে বাপের বাড়ি আমার সব নিজের লোকরা এসেছে, তার জন্য তো রান্নাবান্না করতেই হবে। আর আজকে সকালের মেনু যদি বলি, আপনারা কিন্তু প্রত্যেকে হাসবেন, কারণ হচ্ছে কালকে রাতে প্রচুর ভাত ছিল, সেগুলোই এখন আলু, ডিম, ফুলকপি, গাজর সব কিছু দিয়ে সবজি দিয়ে ভাজা হচ্ছে, সেটাই এখন খাওয়া হবে সকালের টিফিন। তাহলে চলুন এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। সারা পাশে থাকুন, দেখতে থাকুন। তাহলে চলুন। সেই সকালে আপনাদের সামনে এসেছিলাম, তারপর কিন্তু আর আসা হয়নি। অনেকটা সময় পর কিন্তু তারপর আবার আপনাদের সামনে চলে আসলাম। আজ কিন্তু দুপুরে প্রচুর লোকজন বাড়ি। দেখুন, বোনের মেয়ে খাচ্ছে, ছেলে খাচ্ছে, আমার ছেলে খাচ্ছে, আমাদের বড় ছেলে খাচ্ছে, আমার মানে মোটামুটি আমার দেওর এসেছে, যা এসেছে সবাই মিলে এসেছে। আর একটা জমজমাটি খাওয়া দাওয়া হচ্ছে। আর ওই যে আপনাদের দাদা কোমরে হাত দিয়ে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে, তার তো কোনো কাজ নেই, সে শ্বশুরবাড়ি এসেছে, সুন্দর করে খাবে চলে যাবে, এরকমই একটা ব্যাপার। আর আমার ননদ কিন্তু দেওয়া থাওয়া করছে। আজকে কিন্তু সমস্ত রান্নাবান্নাই আমি করেছিলাম, অনেক পদে রান্না করেছিলাম, কারণ বিকেলে চলে যাব আর বাবার জন্য রান্না করে ফ্রিজে বেশি বেশি করে তুলে রেখে যাব, ওর জন্য অনেক পদে রান্না হয়েছিল। খেয়ে উঠতে না উঠতেই বোন কিন্তু হাতে করে পিঠে নিয়ে এসেছিলো। আর আমাদের কিন্তু এই পিঠেটা, জানি না কে কী পিঠে বলেন, এটা আমরা সাজের পিঠে বলি। এই পিঠেটা খেতে আমি খুব ভালোবাসি, খুব। কিন্তু এখন এই গত মানে 2 বছর মানেই খাওয়া হয় না, কারণ আমার মায়ের পিঠেটা খুব ভালো বানাতো। আর আমার শ্বশুরবাড়ি অত পিঠে পুলি হয় না, ওই যেটুকু আমরা করি সেইটুকুই হয়, মানে অত চল নেই, ওর জন্য খাওয়া হয় না। কিন্তু অনেক দিন পরে এই পিঠে দেখে মনটা পুরো ভরে গেল। কাকিমা পিঠে বানাচ্ছিল আর সাথে ছিল ধনেপাতা আর লঙ্কা। তাহলে এখন এই পিঠেটা জমিয়ে একটু আমি খেয়ে নেব। লঙ্কা নিয়ে আয় তো, ইসের থেকে লঙ্কা নিয়ে আয়। হ্যাঁ, ওই যে ফাঁকা ফাঁকা লঙ্কা রয়েছে না গাছে, দেখি ভালো সুন্দর এসে থাকে। বন্ধ করে দুপুরে কাকিমার কাছ থেকে পিঠে খেয়ে তারপরে সবাই বসে গল্প করতে করতে মনে আসলো, না চলো আজকে একটু ঘোরাঘুরি করে আসাই যাক, নদী, মাঠ, ঘাট সব জায়গা থেকে, যেটা আমার শ্বশুরবাড়ি হয় না। আর আজ এসে কিন্তু সবাই মিলে যাচ্ছে। আর এই যে আমার সামনে কিন্তু চাদর গাইতে যাচ্ছে আমার ননদ, ওর প্রচণ্ড ঠান্ডা লাগে, ও ঠান্ডা কুড়ে মানুষ এক ধরনের। আর সামনে কিন্তু বোনাই আমার যা সবাই মিলে যাচ্ছি, কাকার মেয়েঠে সবাই আছে, ওরা অনেক দূরে আর আমি সবার পিছনে। আর এই যে নদী, আমাদের বাড়ির সামনে কিন্তু কিছুটা দূরেই নদী, যেই আমি যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাই, তখন যেই একটা সাঁকো বা চাঁদ যাই বলেন, ওইটার উপর দিয়ে ওই নদীটাই কিন্তু আমার বাড়ির কাছেই। আর পিছনে কিন্তু সুন্দর মাঠ, সব সময় মাঠে নদীর পাড়ে আসা হতো না, কারণ পুকুর নদী একটু দূরেই থাকি, যেহেতু সাঁতার পারি না, পড়ে গেলে ওঠার কোনো ক্ষমতাই থাকবে না ওর জন্য। আর মাঠে ঘাটে আমি একটু কম যেতেই ভালোবাসি। কিন্তু একসাথে যখন সবাই ছিল, বেশ মজা করে ভাবলাম না আজকে চারিদিকটা একটু মনের আনন্দে ঘুরে বেড়াই। তাই এই দেখুন, মনের আনন্দে ঘুরতে ঘুরতে কিন্তু একটা পুকুর পাড় ধরে নদীর পাড়ে যেতে হয়, আর সেখানেই চলছি আমরা সবাই মিলে, বেশ যাচ্ছি। আর অনেক ধরনের কিন্তু গল্প করতে করতে যাচ্ছি। এখানে ছোটোবেলায় অনেকটা স্মৃতিই জড়িয়ে রয়েছে, কারণ এখানটা একটা না কুল গাছ ছিল, সেই কুল গাছে আমরা কুল খেতে আসতাম। আর একটা ঠাকুমা ছিল, সেই ঠাকুমা মানে আগেরকার দিনের মানুষ যেটা হয়, দেখলেই গালাগালি দিত, সেটাই কিন্তু দিত। আর আমরা কিন্তু লুকিয়ে লুকিয়ে কুল পাততাম। আবার লাস্টে যখন কুল ঠুল খাওয়া যেত, তখন কিন্তু বলে যেতাম, বুড়ি আবার কালকে খাবো। মানে এইসব কথা বলতে বলতে আমি যাচ্ছি, বেশ আনন্দই লাগছে, বেশ ভালোও লাগছে। আর জায়গাটা কিন্তু খুব সুন্দর। আমি হয়তো ক্যামেরাটা নিয়ে হাঁটছি বলে ক্যামেরাটা নড়ছে, কিন্তু আপনারা যদি নিজের মানে দাঁড়িয়ে দেখেন, জায়গাটা এত সুন্দর, খুব সুন্দর। তাহলে চলুন নদীর পাড়টা আমি টুকটুক টুকটুক করে চলে যাই। নদীর পাড়ে এসে দেখছি পুরোটাই পরিবর্তন, কারণ আগে কিন্তু এখানে কোনো কলা বাগান ছিল না, কিছু ছিল না। এখন দেখছি 2 সাইড ভরে শুধু কলা বাগান আর কলা বাগান, আর তার মধ্যে রয়েছে পাটকাঠি। আর এই যে সবাই মিলে যাচ্ছে। আর আমার বোন কিন্তু একটা প্লাস্টিক নিয়েছে, প্লাস্টিকটার মধ্যে নেবে সর্ষে ফুল আর সর্ষে পাতা। ওর নাকি সর্ষে ফুলের বড়া খেতে খুব ভালো লাগে। আসলে যে যেটা পায় না সে সেটা খেতে চায়, আর আমরা অনেক পেয়েছি বলে আর আমরা কখনোই সর্ষে ফুলের পাতা, সর্ষে ফুলের বড়া এইসব খেতে পছন্দ করি না। বিশেষ করে আমি জানি না কে কেমন পছন্দ করে। আর আমার কাকার মেয়ে যেন কি বলছিল, বলছিল পিঙ্কি দিদি জলে নাম, আমি সেটা ভিডিও করে দিয়ে আমি না, ও আর এইসব আর কি মারছিল। বেশ মজা, মানে ভীষণ মজা হচ্ছিলো, কি বলবো, সে মজার আর কোনো শেষ নেই। আর এই পাটকাঠির এখানে
দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার অনেক কথা বলছিলাম যে ছোটোবেলায় এই পাটকাঠির লোকের ধরলে কত বকা দিত, মানে যদি একটা পাটকাঠি নিতাম ওই সবাই চেঁচিয়ে উঠতো এই নিস না আমার পাটকাঠি, এরকম একটা ব্যাপার। এখন কত পাটকাঠি পড়ে রয়েছে, মানে যারা ছাড়িয়েছে তারা আর নিতে পারেনি হয়তো। আর দেখুন কী সুন্দর নদীর পাড়টা কেমন কলা বাগানে পরিপূর্ণ হয়ে গেছে। আর এই যে ওই পাড়টায় আমাদের বাড়ি, মানে ওই পাড়টা মানে ওই মাঠটা শেষ করলো ওপারে বাড়ি, আর আমরা অত দূর চলে এসেছি। আর নদীর ওপারে কিন্তু শ্বশুরবাড়ি। বেশ সেই সব গল্প করতে করতে যাচ্ছে যে দেখ আমার শ্বশুরবাড়ি। আর আমরা কিন্তু সেই চারের ধারেই চলে এসেছিলাম হাঁটতে হাঁটতে, মানে যেখানটা পার হয়ে আমি আমার শ্বশুরবাড়ি আসি সেইখানের কাছাকাছি চলে আসছিলাম। আর আমার ননদও তাই পদ্ধতি করে তুলতে হবে। সব দেখো এটা তো সাইডে কিছু ভেঙে নিয়ে গেছে। নদীর পাড়ে এসে নদীটাকে তো আর উপভোগ করতে পারলো না, অবশেষে পেয়ে গেল শাক, হেলেঞ্চা শাক। সেটা তুলতে লাগলো আবার কাকার মেয়ে আর আমার ননদ, বললো দুজনে তুলি কালকে রান্না হবে। আর এই সব নিয়ে আর কি মারছি অনেক। আর এখানে আমরা বলছি যদি পড়ে যাস আমরা কিন্তু তুলবো না, অর্ধেক করে মাছে খাবে তারপর তুলবো, এই সব হাসাহাসি করছে আর সবাই এই বলছি। আর আমার কাকার মেয়ে এইসব পড়ে যাচ্ছে নিচে, বেশ মজা, হেব্বি মজা ছিল। একটু চলে আসলাম আজকে পুরনো বাড়ির পিছনের মাঠে, কারণ আমাদের যেখানে পুরনো বাড়ির পিছনেও মাঠ, আর আমরা যেখানে থাকি সেখানকারও মাঠ। তাহলে একটু মাঠে ঘুরিয়ে ঘুরেই আসি, কিন্তু আজকে আসতে অনেকটাই দেরি হয়ে গেল। দেখাতে পাচ্ছি পুরো পুরো শস্য বাগান, যতটা যেতে পারবো। তাহলে চলুন দেখে নিই পুরো শস্য বাগানটা। হাঁটতে পারছি না, পায়ে ব্যথা তো, পাটা জড়িয়ে যাচ্ছে, পার না হাঁটি। তাহলে চলুন। নদীর পাড় থেকে ঘুরে আসতে আসতে বেশ অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, মানে সন্ধে মনে হয়নি, মানে বেলাটা অনেকটাই শেষের দিকে চলে এসেছিলো। আর যখন সর্ষে বাগানে আসলাম দেখলাম পুরোটাই অন্ধকার, যেন কেমন একটা কুয়াশা ভাব। আর আমার বোন ওই যে দূরে চলে গেছে। আর এইটা ছিল একদম কাছের সর্ষে বাগানটা, ওইটা দিয়ে আমরা হেঁটে দেখুন রোডের কিন্তু লাইটও জ্বলে গেছিলো, যেহেতু মাঠের মধ্যে যেই রোডটা ওই লাইটটা, মানে সন্ধে হয়ে গেছে বলেই দিয়েছে। খুব সুন্দর লাগছিলো সর্ষে বাগানটা। হয়তো আরেকটু আগে এসে এখানে বেশ ঘোরাঘুরি করলে ভালো করতাম, সেটা না করে আগে নদীর পাড়ে চলে গেছে। আর নদীর পাড়ে গিয়ে পেয়েছি শুধু কলা বাগান আর কিছুই কিন্তু পাইনি। সেই সুন্দর আগে যেমন নদীর পাড়ে কত রকম সবজি চাষ হতো সেসব কিন্তু কিছুই পাইনি, বরং মাঠে আসলে হয়তো অনেকটা আরও ভালো ভালো জিনিস দেখতে পেতাম আর আপনাদেরও দেখাতে পারতাম। অবশ্যই যদি কোনো দিনের সময় হয় অবশ্যই দেখা। নদীর পাড় থেকে ঘুরে এসে তারপর লেগে গেল সন্ধ্যা, হাত পা ধুয়ে সমস্ত ঘরের কাজবাজ সেরে তারপর বসে বললাম পেঁয়াজি চপ মুড়ি, মানে অনেক কিছু ছিল তার সাথে চিংড়ির চপ টপ সব কিছু নিয়ে বসে গেছে আমার যা মুড়ি মাখতে। আর আমার বোন ওই যা, আর আমি ছোট্ট খাটে বসে কিন্তু ভিডিও করছি। আমরাও কিন্তু এই পাশে ছিলাম। আর বেশ একটা মজা, মানে শীতকালে চপ পেঁয়াজি খেতে ভালো কে না বাসে, কিন্তু আমি কিন্তু খাইনি, কারণ হচ্ছে দুপুরে মাংস খেয়েছি, অতএব কোনো চপ পেঁয়াজির কথাই নেই। আর এখানেই কিন্তু আমার ভিডিও আমি শেষ করলাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব।